আপনাদের সকলকে আমার ICDS হেল্প জোনে স্বাগত। আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন নতুন ভার্সন কিন্তু চলে এসেছে 22.6 ভার্সন। অর্থাৎ এই ভার্সনে কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা কিন্তু আর নেই। অর্থাৎ ডেলি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যখনই আপনারা বাচ্চাদের গ্রুপ ফটো যখন আপলোড করছেন বা ক্যাপচার করছেন, তখন কিন্তু আপনারা দেখেছিলেন এর আগের যে ভার্সন অর্থাৎ 22.5 ভার্সনে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দিচ্ছিল। তো এই ভার্সনে কিন্তু সেই সমস্যাগুলো নেই। আপনাদের যে পোষণ টাকারে ডেলি ট্র্যাকিংয়ের যে ফটো ক্যাপচার করতে হয়, সেই ফটোর সমস্যাগুলো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। তো প্রত্যেকটা ওয়ার্কার দিদিদেরকে বলছি, আপনারা কিন্তু এই পোষণ টাকার অ্যাপসটিকে আপডেট করে নেন। অনেক দিদিরা এমন হচ্ছিল যে আপনারা যখনই পোষণ টাকার অ্যাপ ফটো ক্যাপচার করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনারা একদম হোম পেজে চলে আসছিলেন অটোমেটিক। এইরকম নানা ধরনের সমস্যা কিন্তু হয়ে চলেছে। তো সবাই একসঙ্গে রিপোর্ট করার ফলেই কিন্তু একদিনেই আপনাদের পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দিয়েছে। যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সব সমস্যার কিন্তু সমাধান কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নট ক্যাপচার্ড লেখা আছে। এখানে যদি আমি ফটো তুলতে যাই, এখন এখানে দেখুন, ফটো তুলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম যে ভার্সন ছিল সেই ভার্সনে কিন্তু এখানে শুধুমাত্র একটাই অপশন ছিল, শুধুমাত্র মিডিলে কিন্তু প্রসিড কথাটি লেখা ছিল। এখন দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু দুটি কথা লেখা রয়েছে, এখানে প্রসিড এবং এখানে স্কিপ। অর্থাৎ আপনি ধরুন আপনার ডবল সেন্টার রয়েছে, একটা চার্জের এবং একটা আপনার নিজের সেন্টার। তো অ্যাডিশনাল চার্জে যদি আপনি থাকেন, তাহলে আপনারা জানেন যে সেন্টারে থাকবেন সেই সেন্টারেরই কিন্তু ফটো আপনাদেরকে ক্যাপচার করতে হবে। তাহলে কি, যখন আপনারা যে সেন্টারে অ্যাবসেন্ট থাকবেন সেই সেন্টারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই স্কিপ অপশানটাকে ইউজ করবেন। এবং স্কিপ অপশানটা ইউজ করার ফলে কিন্তু আপনারা দেখুন, এই যে অপশানে লেখা ছিল যে আপনাদেরকে ফটো ক্যাপচার করতে হবে, সেই লেখাটা কিন্তু চলে গেল। অর্থাৎ গ্রুপ ফটো আপনাকে প্রথমে সাবমিট করতে হতো, তারপরে আপনি অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স করতে পারবেন, সেই লেখাটা কিন্তু এখান থেকে চলে গেল স্কিপ করার ফলে। অর্থাৎ আপনারা এই স্কিপ অপশানটাকে অবশ্যই আপনারা ডবল সেন্টার যাদের রয়েছে, অর্থাৎ অ্যাডিশনাল চার্জের এবং নিজের সেন্টার, তো সেই ক্ষেত্রে সেই সকল দিদিদের কিন্তু এই স্কিপ অপশানটা আপনারা ইউজ করতে পারেন। কারণ অনেকেই কমেন্ট করেছিলেন যাদের ডবল সেন্টার তারা কি করবে। অর্থাৎ আপনারা জানেন 3 দিন আপনার নিজের সেন্টার, 3 দিন আপনারা চার্জের সেন্টার, এইভাবেই হয়তো আপনারা সেন্টার করে থাকেন। তো যে সেন্টারে থাকবেন সেই সেন্টারের ফটোই কিন্তু আপনারা ক্যাপচার করবেন। তো এখানে দেখলেন, যদি ফটো ক্যাপচার না করেন তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্সের কোনো রকমের সমস্যা কিন্তু রইল না, আপনারা অ্যাটেন্ডেন্স কন্টিনিউ দিতে পারবেন। আর যদি আপনারা ফটো ক্যাপচার করেন, সেটাও কিন্তু অবশ্যই গ্রুপ ফটো হওয়া চাই। আগে আপনারা কি করতেন, ফটো ক্যাপচার করতেন, খাবারের ফটো দিতেন বা সেন্টারের ফটো দিতেন, সেইগুলো করলে কিন্তু আর হবে না। আপনাদেরকে অবশ্যই গ্রুপ ফটো দিতে হবে এবং গ্রুপ ফটো দিলে সেটাকে সে বাচ্চাদের ফটোগুলো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাদেরকে লাইন করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। এক একজন কিন্তু দেখুন ফেসগুলো খুব সুন্দরভাবে মার্ক করা হয়েছে, বুঝতে পারছেন স্পষ্টভাবে। তো এইভাবেই কিন্তু আপনারা বসিয়ে যারা হাইটে ছোট আছে তাদেরকে সামনে দেবেন এবং এইভাবে কিন্তু আপনাদেরকে সাজাতে হবে। তো তারপরে আপনারা ফটোটা ক্যাপচার করবেন, তাহলে এই যে ফটোগুলো রয়েছে সেটা কিন্তু পোষণ টাকারে কিন্তু তারা খুব সুন্দরভাবে কাউন্টিং করতে পারবে। অর্থাৎ এই যে অনেকেই বলছেন যে এই যে ফটো রয়েছে, অর্থাৎ এই হেড কাউন্টিং করেই কি আপনাদেরকে ডেলি ট্র্যাকিং করতে হবে। তো দেখুন, একটা সময় আসবে যেখানে অটোমেটিকলি পোষণ টাকার বলে দেবে যে আপনার সেন্টারে কতগুলো বাচ্চা রয়েছে এবং কি করতে হবে, সেই সব বিষয়টা কিন্তু পোষণ টাকার থেকেই বলে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কিন্তু হেড কাউন্টিংয়ের এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখানে সংখ্যা কিন্তু দেখাচ্ছে না। তো এখানে দেখুন, আমি একটা ফটো ক্যাপচার করব। দেখতে পাচ্ছেন যে ফটো ক্যাপচার করার পরে এই যে হেড কাউন্টিং এবং প্রসেসিং, এই দুটো লেখা কিন্তু অনেক দিদিদের থাকছে। আপনারা অনেকেই বলছেন এই দুটো লেখা কেন থাকছে। অর্থাৎ এই যে ফটো ক্যাপচার করা হলো, সেই ফটোটাকে কিন্তু এই যে পোষণ টাকার অ্যাপ আছে সেটা কিন্তু যতগুলো বাচ্চা ওখানে আছে সেটা কিন্তু কাউন্টিং করবে এবং সেটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। এই জন্যেই কিন্তু এই প্রসেসিং কথাটি লেখা আছে। এরপরে আশা করছি এরকমই কিন্তু হতে চলেছে পোষণ টাকার। ওরা অটোমেটিক পোষণ অ্যাপে একদম আপনাদের
এটাকে কাউন্ট করে নেবে, কাউন্ট করে নিয়ে কতগুলো বাচ্চার ফেস কাউন্টিং হলো সেটাও কিন্তু এই সংখ্যাটা কিন্তু এখানে আশা করছি পরবর্তীকালে ডিসপ্লে হবে এবং সেই হিসাবেই কিন্তু বাচ্চাদের আপনারা মর্নিং স্ন্যাক্স HCM দিতে পারবেন। তবে এটা যেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু ইন ফিউচারে হতে পারে। তো এইগুলো আশা করছি যেভাবে পোষণ ট্র্যাকার প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তো আশা করা যায় সেরকমই কিন্তু আপডেট আসবে। গতকালকে বা 22.5 ভার্সনে যে সমস্যাগুলো ছিল, কিন্তু এই যে 22.6 ভার্সনে কিন্তু সেই সমস্যাগুলো নেই। ওটিপি নিয়ে অনেক সমস্যা ছিল, ওটিপি যাচ্ছিল না, আপনারা দেখেছিলেন। AWC মাইগ্রেশন করার জন্য সেকেন্ড ওটিপি কোনোভাবেই যাচ্ছিল না, যাদের ফোন নম্বর ভেরিফাই ছিল না। তো এই সমস্যাগুলো কিন্তু এই ভার্সনে আর নেই। যেসব দিদিরা এখনও পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট করেননি তারা অবশ্যই পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট করে নেন। এবং এই ভার্সনে আপনারা দেখেছেন যে আপনাদের যে ইভেন্টস রয়েছে অর্থাৎ VHSND তারও কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হয়েছে। তো আপনারা সেসব ভিডিও আপনারা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তার সঙ্গে চেঞ্জ হয়েছে আপনাদের বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন করতে গেলে যে স্পেশাল চাইল্ড আছে সেই অপশনও কিন্তু আপনাদের সেখানে আপনারা পেয়ে যাবেন। তো সেই অপশনে গিয়ে আপনারা যদি কোনো আপনাদের স্পেশাল চাইল্ড থাকে অর্থাৎ দিব্যাঙ্গ, যদি কোনো বিকলাঙ্গ শিশু থাকে আপনাদের সেন্টারে, সেরকম ধরনের বাচ্চা যদি আপনার সেন্টারে থাকে সেই অপশনে কিন্তু আপনাদের নিউ রেজিস্ট্রেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদেরকে সাবমিট করতে হবে। এই ভার্সনে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। বেসিক্যালি আপনাদের দেখতে গেলে ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু অনেক চেঞ্জেস এসেছে। তো আপনারা প্রত্যেক দিদিদেরকেই বলছি আপনারা এই নতুন ভার্সনটি আপডেট করে নেন। পুরনো ভার্সন থাকলে কিন্তু কোনোভাবে আপনারা কাজ করতে পারবেন না, অনেক সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনারা এই নতুন ভার্সন যখন যে ভার্সন আসবে অবশ্যই আপনারা সেটা কিন্তু আপডেট করার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।